হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কারণ আজকে ছিল আগের বারের মতো আমার একটি গানের রেকর্ডিং বাংলাদেশ বেতারে। সেজন্য সকালবেলা আমরা রওনা দিয়ে দিয়েছি। এবারে ছিল আমার একটি লাইভ প্রোগ্রাম নজরুল ও লালন সঙ্গীতের উপরে। বন্যার কারণে বরিশালেও অনেক জল উঠে গিয়েছিল, তবে সেটা আবার অনেক তাড়াতাড়ি শুকিয়েও গিয়েছে। আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর সেটা এমনিতেই থেমে গেছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে রেকর্ডিং এর 2 দিন আগে আমার গলাটা খারাপ হয়ে যায়। এজন্য সকাল থেকে আমার একটু ভয় করছিল, জানি না কিরকম গাবো সেখানে গিয়ে। এর মধ্যে সকাল থেকে 2-3 বার বেতার থেকে ফোন আসে সেখানে যেন আমরা তাড়াতাড়ি উপস্থিত হই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের অনেক দেরি হয়ে যায় সেখানে যেতে। আর কোনো একটা অনুষ্ঠানের আগে সবসময় আমার গলাটা খারাপ হয়ে যায়। আজ রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, তাই জন্য আমরা খুব সহজেই যেতে পেরেছিলাম। আর এই তো আমরা দেখতে দেখতে বেতারে চলে এসেছি। সেই দেখি বেতারের ভিতর পুরো তলিয়ে গেছে জলে। যাই হোক, কি আর করার, বাসা থেকে নিয়ে আসে আমার সব ছবি তোলার স্বপ্ন একদম জলে ভেসে গেছে। এরপর আমরা প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকে যাই, কিন্তু আজকে কেন জানি না আমাদের নাম লেখাতে হয়নি এই রুমে। ঢুকেই দেখতে পাই বেতারের সামনে পুরো পুকুর হয়ে গেছে। তারপর আমরা এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এখানের পরিবেশটা এতই সুন্দর যে না এলে বোঝা যায় না। আজ ঢোকার পথে আর একটা জিনিস দেখলাম, বেতারের সামনের একটি বড় গাছ একেবারে ভেঙে গেছে। বাইরে প্রচুর বাতাস ছিল, কিন্তু আমার সেই সাধের পুকুর পাড়ে আর বসা হলো না, যেহেতু জলে চারদিক তলিয়ে গেছে। এরপর আমরা রেকর্ডিং রুমে ঢুকে যাই। আজ কচিকাচার অনুষ্ঠানে আমরা 4 জন ছিলাম। রেকর্ডিং শেষে আমরা আবার নিজেদের গান নিজেরাই শুনছিলাম। যেহেতু এটা লাইভ প্রোগ্রাম ছিল, তাই যখনের গান তখনই শোনানো হয়েছে, তাই আমরা নিজেদের গান শুনতে পারিনি। তবে আজকের প্রোগ্রামটা করে আমার অনেক ভালো লেগেছে, কারণ আজকে যারা রেকর্ডিং রুমে ছিল তারা সবাই আমার খুবই পরিচিত। আজকের আমাদের লাইভ প্রোগ্রামটি যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সময় কম থাকায় এবং আবহাওয়া খারাপ থাকায় আমি তেমন ভালো কোনো ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। রেকর্ডিং শেষে কিছু কাগজপত্রে সই করতে হয়, এগুলো সব সম্পন্ন করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আমার আফসোস রয়ে যায়, আমি তেমন একটা ঘুরতে পারিনি এসে। আবার কবে আসতে পারবো তাও জানি না। যখন আমি ভিতরে প্রবেশ করেছিলাম তখন খুব ভালো লেগেছিল, এখন আবার মনটা খারাপ হয়ে গেছে। বেতারে আসলেই আমার সেই 22 সালের কথা মনে পড়ে, যখন আমি এখানে প্রথম অডিশন দিতে এসেছিলাম। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমার গলার অবস্থা সে সময় খুব খারাপ ছিল। এরপর আমরা বাংলাদেশ বেতারকে বিদায় জানিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি। এই তো দেখতে দেখতে আমরা গাড়ি পেয়ে যাই আর বাসার উদ্দেশ্যে রওনা দিই। বেতারের ভিতরে থাকা অবস্থায় বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই জন্য পথঘাট একটু ভেজা। তো এটাই ছিল আজকে আমার বেতারের জার্নি। আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই অনেক ভালো থাকো। টাটা, গুড বাই।